তো এখানে এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ফুলুরি আলু দিয়ে এদিকে সব কাজবাজ চলছে। বাবিন জল বলছে, বাবিনের পাপা চিকেন খাচ্ছে, বাবিনের বদ্দিদি টিফিন করছে, বদ্দা টিফিন করছে, সবে মিলে হয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকাল সকাল এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো ছোটো মাইমা, আমি বলু তিনজনে আমরা যখন যাবো হচ্ছে বাজারে। তো ছোটো মাইমা একটু জুয়েলারি শপে যাবে, কিছু দরকার আছে, আর সঙ্গে একটু হালকা বাজারও করবো। তো চলো আজকে সানডে বাজার, আজকে বাড়ি চলে যাবো, তার জন্য মনটা একটু খারাপ। আর বাইরে যা রোদ প্রচণ্ড পরিমাণ। ওর ছাতা নিয়েছিস? আয় মাত্র চলো। তো আমাদের সোনার দোকানে কাজ শেষ, তো আমরা এখন যাচ্ছি ব্রিজের ওই পারে বাজারে চিকেন কিনতে। ছোটো একটা চিকেন কিনবে, তার জন্য আবারও সেই ব্রিজের ওপর থেকে যাচ্ছি। আর এখানটায় গাছটা আছে বলে কি ঠান্ডা হাওয়া। চলো, অটোটাই আমার রোদে পুড়ে যাচ্ছে বাবা, সাদা তাড়াতাড়ি করে নিয়ে যাবে। আর বনু এলো না, ওকে আমরা ইচ্ছা করেই আনেনি, ইচ্ছা করে আনেনি। কিলো খানিক, ক কিলো? 10 কিলো? 10 কিলো নেবে? ছোটো এখানে ছালালা চিকেন নিচ্ছে। মানে ছালালা চিকেনটা খুব ফেমাস আমাদের বাউনঘাটায়, তাই উইথ স্কিন চিকেন। দেখো আবার মুরগিওয়ালার লেগ না চেয়ে বসো, কম হয়ে গেলে। 12টা, 12:15 সারাক্ষণ ঘুমাবে তো আর কি হবে। টমেটোগুলো ওখানে ভালো লাগে, দিই টমেটো 250 দাও। এই কুমড়োটা ওজন করবে তো? হ্যাঁ, টমেটো দাও 250, আর কুমড়োটা ওজন করো। ওই আমি খালি কুমড়ো রবিবারে বাজার বেলা হয়ে গেছে, 12:15 বাজে, বাজার পুরো ক্যাম্পা ঠান্ডা 20। আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, গরমে একদম গলা শুকিয়ে গেছে। এই ছোটো মামি আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, একদম ঠান্ডা দেবে। দাদা রেট ছেড়ে দাও না। কত হলো? তো ক্যাম্পাটা খেয়ে দুজনে মিলে অর্ধেক করে দিয়েছি। আর ক্যাম্পা যেখানে যাবে ক্যাম্পা চাই। তো বাড়িতে জাস্ট এই এলাম, এসে আবার বেরোবো। তো সেদিন আমরা যে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম গৃহপ্রবেশের, তো তাদের বাড়িতে আমরা ছাতা ভুলে এসেছিলাম। তো এখন যাবো হচ্ছে আমি আর বোন ছাতাটা আনতে। তো সানগ্লাস নিয়ে নিয়েছি, বোন সাইকেল বার করছে, বোন আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাবে। তো চলো বোন যাবে, বেরিয়ে পড়েছি আমরা। বোনু সাইকেল বের করা হয়ে গেছে, ও কিছুটা রাস্তা চালিয়ে নিয়ে যাবে, আমি কিছুটা রাস্তা চালাবো। মানে ওই বেশি আমাকে চালিয়ে নিয়ে যাবে, তো সাইকেল চালানো এক্সপার্ট। আমি অনেকদিন অবশ্য ছেড়ে দিচ্ছি, লাস্ট উড়িষ্যায় গিয়ে সাইকেল চালিয়েছিলাম। সত্যি বসবো না, ফেলে দিবি না তো? দেখ চ, আস্তে আস্তে চল। তো বসে গেছি বনুর সাইকেলে, বনু আমাকে এখন চালিয়ে নিয়ে যাচ্ছে। তো দুজনে বেরিয়ে দেখো সাইকেল, আমরা জাস্ট এখান থেকে আসছিলাম, আর স্লিপ করে পড়ে গেছি। পড়ে গিয়ে এই অবস্থা, পুরো সাইকেলের সামনের চাকা বেঁকে গেছে। মাঝখান থেকে বনুর সাইকেলটাই মানে এ হয়ে গেল। উফ, বেচারা সাইকেলটা ছেড়ে দে, হবে না, বাদ দে। হাত কেটে একাকার কাণ্ড। দাদার কাছে ঝাড় খাবো এখন বাড়ি গেলে। জানি না পায়েও লেগেছে কিনা, পায়ে তো জিন্স পরে আছি, মনে হচ্ছে পায়েও লেগেছে আমার, কেটে গেছে। ওই পঞ্চার ভাইয়ের জন্য হচ্ছে। কি ওর নাম? ল্যাংচা না, রঞ্জিত। তো আমার একটা বন্ধু এখান থেকে যাচ্ছিল, ওই আর কি মেরে বলছে তোর বোনের সাইকেলে হাত কাঁপছে। তো ওর দিকে দেখতে গিয়ে বোনু একদম, ও সাইকেলে করে যাচ্ছিল, তো ওর দিকে দেখতে গিয়ে একবারে ও ধাক্কা মেরে ফেলেছে। আয় যেয়ে দে বোনু, চল আমি ওকে পাঠাবো, চল না ভাই আসুক তারপর চল। আরে ওটা ওরকম হবে না, ছেড়ে দে, সাইকেল দোকান থেকে বানানো থাকবে, চল। আরে আয় না, ছেড়ে দে। তো বাড়িতে এসে দুজনেই ঝাড় খেয়েছি। আমাদের এখানে বারণ করা হয়েছিল এই রোদে যাস না, না শোনার পর ওর হাতেই ব্যথা নিয়ে বসে আছি, ব্যথা করছে। তো এসে বরফ দিয়েছি আর যে তুলসী এটা দিয়েছি, তাতেও আমার বোনও খালি হাসছে। ও এত চালাক, আমাকে ফেলে দিয়ে নিজে দাঁড়িয়ে পড়েছে, ওর কিচ্ছু হয়নি।
আগে উনি কিছু হয় আর আমি একটা ভেড়ে মানুষ হয়ে আমি পরে হাত পা আমাদের রান্না হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে, আর ওখানে হচ্ছে লাল শাক ভাজা, আর হচ্ছে স্যালাড, আর উচ্ছে ভাজা, আর ছোটো মামা ঘর থেকে চচ্চড়ি দিয়ে গেছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, আজকে চিকেনগুলো মামা আর কি গোটা মুরগি নিয়ে এসেছিলো, তো মিস্টার হালদার চিকেনের পিসগুলো করেছে, তো পিসগুলো একদম ছোট হয়ে গেছে। তো আমার মেজো ভাই বলছে যে উড়িষ্যায় যেমন চিকেন খেয়েছিলাম আমরা ছোটো ছোটো পিস, তেমন স্টাইলে কেন চিকেন কাটা হয়েছে। তো এটাই হচ্ছে একটা সমস্যার বিষয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকেও কলা পাতায় ভাত খাচ্ছি। বিড়াল ছানাটার কাণ্ড দেখো, এখানে বালিশে মাথা দিয়ে কি সুন্দর নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। আর এই একটা সারাক্ষণ তার মামকে ফিট করে যাচ্ছে, আর একটা গেছে কোথায় জানি না, দুটোই দুরকম কাণ্ড করেছে। না তো আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি, তো আমরা এসেছি হচ্ছে খিয়াদায় একটা দরকারি কাজে, তো মিস্টার একটা দরকারি কাজে, মানে আমিও ছোটো মামিও সঙ্গে এসেছি। তো এখানকার পরিবেশটা আমাদের বাউন্ডার থেকে আরও 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 ভালো, আরও সুন্দর। মানে হ্যাঁ, এখানে গাছপালাটা অনেক বেশি, প্রকৃতির হাওয়া আরও বেশি। রচনা ব্যানার্জি কিনেছে? হ্যাঁ, সত্যি কথা। তো এখানে এসে আমি একটা জিনিস জানতে পারলাম, আমার এই পিছনের দিকে একটা পাঁচিল আছে, মানে মোটামুটি ওখানে কতটা জায়গা হবে তাই দাদু? এই জায়গাটা 15 কাটা। তো এই যে পিছনে এই পাঁচিল দেওয়া 15 কাটার বেশি জায়গা হচ্ছে আমাদের ফিল্ম স্টার ফেমাস আমাদের বাংলার রচনা ব্যানার্জি, শ্রীমতী রচনা ব্যানার্জি, উনি নাকি জায়গাটা কিনছেন, দাদু আমাকে বললো। এই রাস্তা ধরে গাড়ি বাইক সব ঢুকে যাবে। হ্যাঁ, 4 চাকার প্যাসেজ তো এটা। তো আমরা মেনলি এসেছি হচ্ছে একটু জায়গা নিয়ে দেখতে, তোমাদেরকে বলেই দিলাম। তো এটা শুনে খুব ভালো লাগলো যে রচনা ব্যানার্জি আমাদের শহর ছেড়ে এখন গ্রামের মধ্যে এসে থাকবেন কি জানি না, উনি কি করবেন। তো এই জায়গাটাই পিছনের পাঁচিলের ওই পারে পুরো জায়গাটা আর কি বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, ওইখান থেকে বড় একটা দরজাও বসানো আছে, মানে গেট। তো দেখো আমার আশপাশের পরিবেশটা দেখো কত সুন্দর, পুরো ফাঁকা মাঠ, চারিদিকেও শান্তি। এখন বিকেল হয়ে গেছে, মানে বিকেল অনেকটাই, মানে সন্ধে সন্ধে লাগবে এরকম সময় আমরা এসেছি। তো চলো হেঁটে যাই, দেখি আমরা কোন জায়গাটা দেখতে চাই একটু। মানে পুরো পাঁচিলটা খুব ভালো করে ঘিরে দিয়েছে চারিদিক থেকে, না? স্কুলের পাশে, হ্যাঁ স্কুলের পাশের জায়গাটায়। তো ওই যে দূরে হচ্ছে খিয়াদা স্কুল, ওইটা, এটা ব্যাক সাইডটা। তো পুরো ও স্কুলের অ্যাটাচ হোস্টেলও আছে। ও আচ্ছা আচ্ছা, চাঁদ উঠছে, হাফ চাঁদ, হাফ মুন। আচ্ছা আচ্ছা। তো এদিকে মোটামুটি সবই জায়গা বিক্রি হয়ে গেছে, সব পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, কিছু এখনো বাকি রয়েছে। তো এটা হচ্ছে একটা পুকুর, তো পুকুরটার ডিপ দেখো কতটা, মানে বর্ষাকালে যদি জল বৃষ্টি হয় মানে অতিরিক্ত পরিমাণ, তো পুকুরটা কতটা জল উঠবে, এর মধ্যে যদি কেউ পড়ে তো মানে তার ওটা খুব মুশকিল। আর পুকুর পাড়ে একটা আম গাছ, মনে হয় আম হয়েছিল কি হয়নি জানি না, কেন গাছে একটাও আম নেই। কত ডিপ দেখো পুকুরটা। আর এই যে সামনে সবাই আমাকে ছেড়ে চলে গেছে আগে আগে। আর এই যে সামনের পোর্শনটা আমি যাচ্ছি এখন হেঁটে, সমস্ত দিকে সব জায়গাটাকে কিনে ঘর বাড়ি সব কাটা হয়ে গেছে। এইখানেও এই যে একটা বড় পুকুর, সেটা এখন মনে হয় মাটি আর কি ভরাট হচ্ছে কি কাটা হচ্ছে, মানে এত সুন্দর লাগছে না জায়গাটা, কি বলবো, মানে অসাধারণ অসাধারণ। সন্ধে সন্ধে হচ্ছে, আকাশ হালকা মেঘলা অন্ধকার। তো দেখো এই ফুলগুলো অনেকটা দেখতে জিপসির মতন, যেগুলো আমরা চুলে লাগাই। তো অনেকেই জানি হয়তো ভাববে এটা জিপসি ফুল, বাট নয়, এটা ওই জিনিসটা নয়। এটা ছোটোবেলা নিয়ে অনেক খেলা করেছে, এটা খুব একটা বিষাক্ত ফুল, মানে এটা যদি গায়েটায় কোথাও লাগে, এখানে গাছ পুরো ভর্তি ওই দূরে দূরে, এখানেও মানে গায়েটায় লাগলে হাত পা একদম চুলকানি ধরে যাবে, এমন একটা বিষাক্ত। আর এইদিকেও একটা পুকুর, এখানে মাছ চাষ হয়েছে, পুরো মাছগুলো ফুট কাটছে। আর এই যে সামনে এটা কি গাছ, ডুমুর গাছ। তো এই যে আমরা চলে এসেছি সেই জায়গাটাতে, এই জায়গাটাই আমরা মেনলি দেখতে এসেছি। তো এই জায়গাটাই এখন দেখা চলছে। আর এই দেখো উলু ফুল, যেটা দুর্গাপুজোর সময় হয়, কত ভর্তি। এখানে আরও বড় বড় ওই গাছগুলো হয়, এখন অফ সিজন তো সেই জন্য ছোট্টো ছোট্টো তুলে নিয়েছি, কানে দিয়ে আমি ঘুরে বেড়াবো। আর চারিদিকে ভর্তি করে গাছ। চলো, এরকম খোলা আকাশের নিচে কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। ছোটোবেলায় এইসব জিনিস কত করেছি, আর এখন সত্যিই কত কিছু মিস করি আমরা। বড় হওয়ার সাথে সাথে আমাদের চারপাশের সমস্ত পরিবেশটাও বদলে যায়।
তো আমাদের যেটা কাজ বাজ ছিল কমপ্লিট, দেখা টাকা কমপ্লিট। যাচ্ছি হেঁটে হেঁটে। পছন্দ হয়েছে তোমার? ছোটটা তো আমার পছন্দ। ছোটো আমি পছন্দ। চলো এবার মামাকে গিয়ে বললেই হবে। তাই তো এইটা ছেড়ে দিয়ে মজা। ঘর বাড়ি বাঁধতে পারবে। হ্যাঁ এই তো পুরোটাই হয়ে যাবে। তো এখানে গাছে কলা হয়েছে, কলা পাড়ার লোক নেই। ছোটো আমি চলো কাঁদিটা তুলে নিয়ে চলে যাই। চলো কেন কাঁচাটাই নিয়ে যাবো। কি বদমাইশ আমি বলো, আমি কি বদমাইশ। আমার ছেলে আবার বলবে তুমি লাউ পাতা চুরি করেছো, আবার কলা গাছের কলা চুরি করে নিয়ে এসছো। না বাবা দরকার নেই, লোকের বাড়ি লোকের জিনিস পেটাপে ধরে। কিন্তু ছোটোবেলায় এইসব চুরি করার আলাদাই একটা মজা ছিল গাইস, কি বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো বাড়ি থেকে গুড ইভিনিংটা বললাম। তো খেয়াদায় গেছিলাম, গিয়ে ওখান থেকে মামা বাড়ি গেলাম। তারপরে রেডি হয়ে বাড়ি চলে। আসলে বেরোনোর সময় মনটা তো খারাপ করছিল, আর কিছু ব্লগ শ্যুট করিনি। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, 5-7 মিনিট হলো। তো এখন ঘর দৌড়ে একটু ঝাড়া মোছা করবো, মানে যেহেতু 1 সপ্তাহ ছিলাম না, মিস্টারটা ছিল, বেডশিট টেডশিট সমস্ত কিছু ঠিকঠাক করে পয়সা করে ঘরটার মধ্যে ছাড়ি। এখন সমস্ত কিছু গোছাবো, বেডশিটটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো, দেন আমাদের সামনে আসছি। তো চলো চট করে এখন কাজগুলো করে নিই। এই ঝাড়া কমপ্লিট হলো, বিছানা বেডশিট চেঞ্জ করলাম, সমস্ত কিছু ঝাড়া মোছা করে ক্লিন করে এই জাস্ট স্নান করে এই এসে বসলাম। স্নানগুলো করে মাথাটা হালকা লাগছে। মিস্টার হালদার গেছে হচ্ছে ডিনার আনতে, মানে রাইস বা বিরিয়ানি বা নুডলস কিছু একটা আনতে গেছে। ভাবেন কী বলেছে আমি জানি না, তখন আমি বাথরুমে ছিলাম। তো সবাই গেছে এখন ডিনার আনতে। তো ডিনার করবো আর রিল্যাক্সেশনে ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে।